আমার ঘরে আমার ২টা আম্মাজান আছে। সেই ২ জনের মধ্যে সবসময় বড়জন একটু সবকিছুতে বায়না বেশিই করে। আর আজকে কি নিয়ে বায়না করেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ছোট্ট একটা ডেইলি ব্লগে চলে আসছি। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। তো যাই হোক, আমি চলে যাই মেন ভিডিওতে। আজকের ভিডিওটা ছিল একদম সকালের নাস্তা দিয়ে বাচ্চাদের। তো যাই হোক, বাচ্চাদের জন্য সকাল সকাল নাস্তা তৈরি করতেছিলাম, ডিম এবং কি রুটি। আর আমার মেয়েদের কিন্তু ডিম আর রুটি হলে সকালবেলা চলে যায়। তো এরই মধ্যে কিন্তু বড় মেয়েটা সবসময় একটু বায়না বেশি করে। সেটা কেন বললাম, এই যে দেখেন ডিম ভাজতেছিলাম, সে বলতেছে পেঁয়াজ না দিলে খাবে না। আর ছোটটা বলতেছে পেঁয়াজ দিলে খাবে না। তো যাই হোক, দুজনকেই বলেছি পেঁয়াজ দিয়ে ভেজেছি অল্প করে, দুজনই খেয়ে নিবা। তো দুজনের জন্য পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজার পরে ওরা নাস্তা খেয়েছে। নাস্তা খেয়ে তারপরে কিন্তু সকাল সকাল বড় মেয়েটা পড়তে বসছে। আর বড় মেয়ের আলহামদুলিল্লাহ পরীক্ষা প্রায় শেষের দিকে, শেষ হয়ে গিয়েছে। আর মাত্র কয়টা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। তো সেই পরীক্ষাগুলো হলে আলহামদুলিল্লাহ মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো যাই হোক, মেয়ে আমার কাছে বায়না ধরছে, আম্মু আমি কিন্তু দুপুরের জন্য রান্না করতেছিলাম অন্য কিছু। তো সে আমাকে বলতেছে হঠাৎ করে আমাকে কিন্তু আজকে দুপুরে বিরিয়ানি রান্না করে দিতে হবে। তো আমি বললাম যে দেখো, আমার তো ঘরে মাংসও নেই এবং কি পোলাওর চালও নেই, তোমাকে আমি কিভাবে মাংস ছাড়া পোলাওর চাল ছাড়া বিরিয়ানি রান্না করে দিই। সে আমাকে বলতেছে না, যেটুকু মাংস আছে যেটুকু চাল আছে সেটুকু দিয়েই রান্না করে দাও, আমি খেলেই হবে। তো যাই হোক, আমাদের দুপুরের জন্য কিন্তু আমি মাছ রান্না করতেছিলাম আর হচ্ছে সাদা ভাত তৈরি করতেছিলাম। এরই মধ্যে সে সেই বায়না ধরছে। আর সে যেহেতু বায়না ধরছে, তারে ওইটা রান্না করে দিতেই হবে। তো যাই হোক, ফ্রিজে অল্প একটু মুরগির মাংস ছিল আর সাথে কয়েক টুকরো আলু কেটে দিয়েছি। আর আলু তো মনে করেন যে সে বিরিয়ানির আলু তো খুবই খেতে পছন্দ করে। আর আমি সবসময় ঘরে কিন্তু বিরিয়ানিটা রান্না করি একটু ঘরোয়া মশলা দিয়ে। রেডিমেড যে মশলাগুলো থাকে ওগুলো তেমন একটা আমার খাওয়া হয় না। আমি মশলা একটু বেটে তারপরে রান্না করি সবসময়। তো অল্প একটু পোলাওর চাল ছিল, সাথে কিন্তু ওইখানে আমি আবার হাফ সিদ্ধ চাল দিয়ে দিয়েছি, যেহেতু ও খাবে। আর ওর কথা হচ্ছে যে বিরিয়ানির মশলাটা থাকলে হবে বা বিরিয়ানির গ্রানটা থাকলে হচ্ছে, তার মাংস থাকতে হবে না বা বিরিয়ানিতে পোলাওর চালটাও থাকতে হবে না, তার শুধু বিরিয়ানির গ্রানটা হলেই হবে। তো যাই হোক, তার জন্য আর কি করব, সে যেহেতু বায়না ধরেছে, পোলাওর চালও নাই মাংসও নেই, যেটুকু ছিল ওটুক দিয়েই রান্না করলাম। আর সে কিন্তু আজকের পোলাওটা মানে রান্না করেছি, বিরিয়ানিটা যে রান্না করেছি এটা খেয়ে কিন্তু খুবই তৃপ্তি পেয়েছে। তার কথা হচ্ছে যে আমি মাংস ভরপুর খেতে হবে না বা দিতে হবে না, এই টাইপের সমস্যা নেই, কিন্তু তার বিরিয়ানির গ্রান হলেই হচ্ছে। তো যাই হোক, আমার রান্না শেষ করে তারপরে কিন্তু আমি তার জন্য আবার এই বিরিয়ানিটুকু রান্না করে নিলাম। এর মধ্যে কিন্তু মেয়ে এসে বলতেছে বারবার, আম্মু তোমার বিরিয়ানি রান্না হয়েছে। আমি বলতেছি দেখো প্রায় হয়ে গিয়েছে, শেষের দিকে। তো যাই হোক, আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে, আমি এখন একটু বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। আসলে ঘরে আমাদের যখন ২-৩টা বাচ্চা থাকে তখন ওদের একটু বিশেষ করে এর মধ্যে থেকে ১-২টা বাচ্চা একটু বেশি বায়না করে বা এক একজনের এক এক রকম চাহিদা থাকে। তো আমার বড় মেয়েটা যেহেতু একটু সবসময় বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, ওর জন্য এভাবে রান্না করি আমি মাঝে মাঝে। তারপরে কিন্তু খেয়ে খুবই প্রশংসা করলো। তো যাই হোক, সন্ধ্যাবেলায় কিন্তু আপনাদের ভাইয়া আবার পুরি নিয়ে আসছে, আর পুরিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।